ভাইয়া, আমার ফোনে এসব কি আসছে? দেখ না একটু। তোর ফোনে কি আসছে সেটা আমি কেন দেখব? তুই নিজে দেখে নে। আমি ওইটার মানে বুঝতে পারছি না। দেখ না একটু। আচ্ছা, দে দেখি কি আছে এতে। আয়ান ঈশার দিকে হাত বাড়িয়ে দিতেই ঈশা আয়ানের হাতের উপর ঈশার ফোনটা দিয়ে দিল। ঈশার হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে আয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকালো। আয়ানের চোখ যখনই ফোনের স্ক্রিনের দিকে পড়ল, তখনই যেন আয়ানের মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আয়ান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এক স্থানে যেন আয়ানের চোখ জোড়া থমকে আছে। আয়নের হাত পা কাঁপছে। আয়ন এসব নিজের চোখের সামনে কি দেখছে? কিছুই ঈশার মাথায় ঢুকছে না। আয়ন ঈশার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই ঈশা আয়নকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই এমন অবাক হয়ে গেছিস কেন? এসব কি ঈশা? আমি তোর সিনিয়র, আমার সাথে এসব কথা তুই বলতে পারলি? তুই আমার সিনিয়র তো কি হয়েছে? আমি যেটা বুঝবো না সেটা নিয়ে তোকে জিজ্ঞেস তো করবই। করবো, তাই না? মানে এসব কি? এইসবের কোনো মানে আছে? আমি সত্যি বুঝতে পারছি না, তোর মাথায় কি কিছু নেই? না, আমার মাথায় এত বুদ্ধি নেই। আমি তোকে বলেছি এটা কি জিনিস, সেটা দেখে আমায় বল এটা কি। এটা কি সেটা তুই জানিস না? আমার সাথে মজা করছিস তুই? তুই যে একটা আসলেই খারাপ মেয়ে, সেটা আমার এখন জানা হয়েছে। আমি খারাপ, ঠিক আছে তো, কিন্তু এসব কি জিনিস? এই ছেলে আর মেয়ে কি করছে ভিডিওতে? ওরা যা ইচ্ছে হয় করুক, এসব নিয়ে আমার কোনো ইচ্ছে নেই। এই নে তোর ফোন, আমি আসছি। আয়ান কথাটা বলতেই ঈশার হাত থেকে ফোনটা দিয়ে সোজা আয়ান চলে যায় ঈশার সামনে থেকে। ঈশার সামনে দিয়ে আয়ান চলে যেতে নিতেই ঈশা আয়নের দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। আয়ান ঈশার দিকে একটিবারও পেছন ফিরে তাকিয়ে দেখেনি। আয়ান আর ঈশা দুজন হলো কাজিন। তারা দুজন কাজিন প্লাস সেম ইয়ারের। তাই তাদের দুজনের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠেছে। আয়ান ঈশাকে সব সময় বন্ধুর মতোই ভাবে, কিন্তু ঈশা ছোট ছোট বিষয় নিয়ে আয়নের প্রতি একটু বেশি সেন্সিটিভ হয়ে যায়। আয়নের সাথে সব কিছু শেয়ার করতে পেরে যেন ঈশা নিজের বুকের মাঝে শান্তি পেয়ে থাকে। আজও তার বিপরীত কিছুই হলো না। ঈশা নিজের ফোন থেকে একটি ভিডিও প্লে করে আয়নের কাছে নিয়ে এলো। ঈশা আয়নের কাছে ফোনটা নিয়ে এসে আয়নকে ফোনটা দেখালো। আয়ন ভিডিওটা দেখে ঈশাকে ঝাড়ি দিল। তবে তাতে ঈশার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, বরং ঈশা আপন মনে এটার জন্য এক অদ্ভুত শান্তি পেল। আয়ান নিজের রুমে এসে চরম বিরক্তি নিয়ে বিছানায় বসে আছে। ঈশা তার সাথে এমনটা করতে পারলো কেমন করে, সেটাই ভাবছে আয়ান। আয়ান ঈশার কথা ভাবতেই দুম করে আয়নের ফোনটা বেজে উঠল। আয়নের ফোনটা বেজে উঠতেই আয়ান ফোনটা হাতে নিল। আয়ান ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আশা কল করেছে। আশা হলো আয়নের গার্লফ্রেন্ড। আয়ান আশার কলটা পিক করতেই আশা ওপার থেকে আয়ানকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, কি সমস্যা হয়েছে তোমার? আমায় ইগনোর করছো কেন তুমি? আরে আশা, আমি তোমায় কখন ইগনোর করলাম? তাছাড়া আমি তোমায় ভালোবাসি, আমি কি তোমায় ইগনোর করতে পারি? হুম, ভালোবাসো নাকি ছাই তা আমি জানি। তাই তো আমার সাথে একটুও কথা বলো না, আমায় একটুও সময় দাও না। আহা, আমি তো তোমায় সময় দিতেই চাই সোনা, কিন্তু আমি কাজের চাপে তোমায় একটু সময় দিতে পারি না। কি করব বলো? কি করবে মানে? আমি তোমার এত কথা বুঝি না। আমার সাথে এখনই তোমায় দেখা করতে হবে মানে হবেই। পাগল তুমি? এত রাতে আমি তোমার সাথে কোথায় দেখা করব? তাছাড়া আমি এখন দেখা মেকা করতে পারবো না, সমস্যা আছে আমার। কি সমস্যা? আমার সাথে মানে তোমার ভালোবাসার প্রিয় মানুষটির সাথে দেখা করতে তোমার কি সমস্যা থাকতে পারে? সমস্যা সবার জন্য এক, তুমি আমায় আর বিরক্ত করো না। আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমার কিছু সমস্যা থাকতে পারে। ওসবের কথা চিন্তা করে তোমায় একটু বুঝতে হবে প্লিজ। বোঝা হয়ে গেছে আমার। ভালো থাকো, রাখছি। আশা কথাটা শেষ করতেই কলটা কেটে দিল। আয়ান আর কল করলো না। আশা বড্ড জেদি একটা মেয়ে। যখন যেটা মাথায় আসে তার তখনই ঠিক তাই করবে সে। কারোর কথা শোনার মতো ইচ্ছে আশার থাকে না। আয়ান আশাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছে, তবে আয়ানের কথা তো আশা কোনোভাবেই বুঝতে পারে না। আয়ান ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে চুপটি করে বিছানায় শুয়ে পড়তে নিল। কিছু সময় বিছানায় শুয়ে থাকার পর আয়ান অনুভব করলো তার রুমের মাঝে কারোর আগমন। আয়ান কারোর আগমন অনুভব করতে পেরে দ্রুত বিছানা থেকে উঠে পড়ল।
আয়ান বিছানা থেকে উঠে পড়ে দরজার দিকে তাকাতেই দেখতে পেল ঈশাকে। এত রাতে ঈশা আয়নের রুমে, বিষয়টা আয়নের কাছে একটু অদ্ভুত লাগলো। আয়ান ঈশার দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, এই এত রাতে তুই আমার রুমে কেন এসেছিস? তোকে না আমি বলেছি আমার রুমে হুট করে চলে আসবি না? কথা কি কানে যায় না? আমি তোর রুমে আসার আগে কোনো প্রকার অনুমতি নিতে পারবো না। কেন অনুমতি নিব? এই রুমে আসার অধিকার আছে আমার। অধিকার মানে? কোথা থেকে অধিকার পেয়েছিস তুই? আমি তো তোকে এই রুমে আসার কোনো অধিকার বা অনুমতি দেইনি। তুই মুখে হয়তো দিসনি, তবে তোর মন প্রাণ ঠিক আমায় সেই অনুমতি দিয়েছে, আর আমি সেই অনুমতি নিয়েই এখানে এসেছি। ফাইজলামি করা হচ্ছে আমার সাথে? এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ইস, আসছে খারাপ করতে। একটা থাপ্পড় দিব তোর মাথা থেকে, সব বাজে কথা বের করে দিব। দে না তুই, আমিও দেখি তোর জোর কত আর আমার জোর কত। দাঁড়া, আসছি আমি। আজ তো তোকে আমি খেয়েই ফেলবো। ঈশা কথাটা বলতেই আয়নের দিকে তেড়ে এগিয়ে আসলো। আয়নও ঈশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশা আসুক, তারপর আয়নও একটা ভিত করবে। ঈশা আয়নের দিকে এগিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। ঈশা হোঁচট খেয়ে পড়ে যেতে নিতেই আয়ান ঈশাকে সেভ করার জন্য ঈশার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। আয়ান ঈশার দিকে নিজের হাত বাড়িয়ে দিতেই আয়নের হাত চলে যায় ঈশার কোমরের উপর। আয়নের হাত ঈশার কোমরের উপর চলে যেতেই, আয়নের হাতের স্পর্শ ঈশার কোমরের উপর পড়তেই ঈশার সারা শরীরের মৃদু শিহরণ খেলে উঠল। ঈশা প্রবল শিহরিত হয়ে নিজের চোখ বন্ধ করে ফেলল। ঈশা নিজের চোখ বন্ধ করে নিয়ে আয়নের হাতের স্পর্শ আরো গভীরভাবে গ্রহণ করলো। আয়ান ঈশাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে খানিকটা হকচকিয়ে যায়। আয়ান খানিকটা হকচকিয়ে গিয়ে ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, এটা কি কি হয়েছে তোর? এমন করছিস কেন? আমি কি করেছি? আমি কিছু করিনি। যা করার তা তুই নিজেই করেছিস। আমি আবার কি বললাম? আমি তো কোনো কিছুই করলাম না। শুধু শুধু তুই আমার সাথে এমন করে কথা বলছিস। আমি কোনো কিছু এমনি এমনি বলি না। তুই কিছু করেছিস বলেই আমি এইসব কথা বলছি। শোন, তুই একটা খারাপ ছেলে। আমি খারাপ ছেলে আর তুই ভদ্র মেয়ে, তাই না? অবশ্যই, আমি একদম একটা ভদ্র মেয়ে। আমি তোর মতো অভদ্র না। তুই একটা লুচ্চা ছেলে, অসভ্য ছেলে। আমার রুমে এসে আমার সাথে মজা করা হচ্ছে, আমায় নিয়ে বাজে কথা বলা হচ্ছে। আমার রুম থেকে বেরিয়ে যা, আর আসবি না আমার রুমে। আমি তোর রুমে আসিনি, তুই আমায় ডেকে নিয়ে এসেছিস। আমার নামে এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারছিস তুই? আমি তো তোকে ভুল করেও ডাকিনি, বরং তুই নিজেই আমার রুমে এসেছিস। আমি পাগল নাকি এত রাতে তোর মতো একটা খারাপ ছেলের রুমে আমি আসবো? হ্যাঁ, জানা আছে আমার তুই আমার রুমে কেন এসেছিস। এখন কি জন্য এসেছিস সেটা বল, না হলে কেটে পড়। আমি তোকে আর কি কথা বলবো? আমি তো তোকে ভালোবাসি, সেই কথাটাই তোকে বলতে চাইছি আমি। পাগল হয়ে গেছিস? কি কথা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? আমি সবকিছু ভেবেচিন্তেই বলছি। আমি না জেনে বুঝে কোনো কথা বলছি না। আমি আজ সত্যি কথাটাই তোকে বলছি। আমি তোকে ভালোবাসি। আমার তোর ভালোবাসাটা চাই। আমি তোকে ভালোবাসি, দিব, এটা তুই ভাবলি কেমন করে? আমি তোকে কখনো ভালোবাসা দিতে পারবো না। মানে আমায় ভালোবাসা দিতে পারবি না কেন? কি সমস্যা আছে আমার মধ্যে? দেখ, তোর মাঝে কোনো সমস্যা নেই, তুই ঠিক আছিস, কিন্তু আমি তোকে কখনো ভালোবাসা দিতে পারবো না। কিন্তু কেন? আমায় ভালোবাসা দিতে পারবি না কেন? আমি কি ভুল করেছি বল আমায়। তুই কোনো ভুল করিসনি। দেখ ঈশা, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আমার এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ তুই নিজের রুমে চলে যা। আমি যাব না। আমি আমার প্রশ্নের উত্তরটা নিয়ে তবে যাব। আমার চোখের দিকে তাকিয়ে বল, আমায় তুই ভালোবাসিস না? ঈশার কথাটার বিপরীতে আয়ান কোনো কথা বলতে পারছে না। আয়ান নিশ্চুপ হয়ে আছে। মাথাটা নিচু করে বসে আছে আয়ান। আয়ান কি বলবে কিছুই বুঝতে পারছে না। ঈশা আয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়নের উত্তর কখন পাবে সেটার জন্য অপেক্ষা করতে পারছে না ঈশা। আয়নের উত্তরটা কি হতে পারে সেটা ভাবতেই যেন ঈশার গলার বুকটা শুকিয়ে যাচ্ছে। আয়ান চুপটি করে বসে আছে। আয়ানকে নীরব হয়ে থাকতে দেখে ঈশা আয়ানকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হলো, তুই চুপ করে আছিস কেন? বল না আমার চোখের দিকে তাকিয়ে, সত্যি করে বল প্লিজ। আমি কিছু বলতে পারবো না ঈশা, সত্যি করে বলছি। আমার কাছে
ভীষণ খারাপ লাগছে এসব। খারাপ লাগছে মানে? এখানে খারাপ লাগার কি বিষয় আছে? অনেক কিছু আছে, তুই সব বুঝতে পারবি না। আমায় আর বিরক্ত করিস না, গিয়ে ঘুমিয়ে পড়। না, আমি ঘুমাবো না। আমার উত্তর চাই। আজ যদি তুই আমায় ফিরিয়ে যেতে বলিস, তবে সত্যি বলছি, আমার মরা মুখ দেখবি। উফ, ঈশা, তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে না, অন্য কাউকে পছন্দ করি। আমি অন্য কাউকে পছন্দ করার পর তোকে কেমন করে ভালোবাসতে পারি বল আমায়। দেখ, তুই আমার সাথে মজা করিস না। আমি জানি তুই আমার সাথে মজা করছিস। সত্যি করে বল না, বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি। দেখ ঈশা, আমি সত্যি বলছি, আমি তোকে ভালোবাসতে পারবো না। আমি আগেও বলেছি এটা, আর এখনো বলছি, আমার লাইফে অন্য কেউ আছে, আর আমি তাকে নিয়ে খুশি। আয়নের কথাটা যেন ঈশার ভেতরে থাকা সব স্বপ্ন, আশা, ভালোবাসাকে এক ঝটকায় শেষ করে দিল। ঈশা অনেক আশা করে এসেছে যে তার হৃদয়ের পবিত্র ভালোবাসাটা আয়ন হয়তো বা বুঝবে, কিন্তু না, তেমনটা হলো না। আয়ান মুখের উপর ঈশাকে বারণ করে দিল। ঈশাকে ফিরিয়ে দিল আয়ান। ঈশা কান্না করতে করতে নিজের রুমে চলে যেতেই আয়ানও ধপাস করে বিছানায় বসে পড়ে। আয়ানের একটুও ভালো লাগছে না এখন। ঈশাকে অমন করে বলাটা হয়তো তার উচিত হয়নি। আয়ান ঈশাকে পছন্দ তো করে, কিন্তু ঈশার সাথে আয়নের যায় না। পারিবারিকভাবে আয়ান আর ঈশার কোনো দিন এক হতে পারে না। আয়ান অনেক কিছু ভেবে চিন্তে অন্য একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে, কিন্তু তা মিথ্যা। ঈশা নিজের রুমে চলে গিয়ে ভীষণ কান্না করছে। ঈশার কষ্টটা আজ শুধুমাত্র ঈশাই বুঝতে পারছে, আর কেউ ঈশার কষ্ট বুঝতে পারছে না। আয়ান বেশ কিছু সময় ধরে বিছানায় এপাশ ওপাশ করে নিজের মনকে শান্ত করতে পারল না। বুকের ভেতর যেন গভীর ক্ষত হয়ে গেছে তার। এক অসহ্য কষ্ট আয়ানের বুকে ভর করে আছে। আয়ান নিজেকে সামলাতে না পেরে বিছানা থেকে উঠে সোজা চলে যায় বাহিরে। আয়ান রুমের বাহিরে গিয়ে সোজা ঈশার রুমের সামনে চলে আসে। আয়ান ঈশার রুমের সামনে চলে এসে ঈশার রুমের দরজায় নক করে। আয়ান ঈশার রুমের দরজায় নক করার বেশ কিছু সময় পর ঈশা এসে দরজা খুলে দিল। ঈশা দরজা খুলে দিতেই আয়ান দেখতে পায় ঈশার চোখে মুখে কান্নার নোনা জল শুকিয়ে আছে। আয়ান ঈশার চোখের কান্নার নোনা জল দেখে ভীষণ কষ্ট পেল। আয়ান ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই, তোর চোখের কোণে জল কেন? কান্না করেছিস কী কারণে? আমি কান্না করিনি। আমি কান্না করব কেন? তোর চোখ দেখলেই আমি বুঝতে পারি আসলে তুই কান্না করেছিস নাকি অন্য কিছু। আমার মিথ্যা কথা বলবি না একদম। আমি তোকে মিথ্যা কথা কেন বলতে যাব? আমি তোকে কোনো মিথ্যা কথা বলিনি। তাছাড়া তোকে মিথ্যা বলেই বা আমার কি লাভ? হুম, তাও ঠিক। তুই আমার থেকে কোনো কিছু লুকাবি? আমার থেকে তোকে কিছুই লুকাতে হবে না। আচ্ছা শোন, তোকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বল আমায়। আসলে আমি কি করে কথাটা বলবো সেটাই ভেবে পাচ্ছি না। তার মানে তোর বলার মতো কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, তুই বরং আমায় একটু একা থাকতে দে। আমি একটু বিজি আছি। কি নিয়ে তুই বিজি? এমন কি কাজ করছিস যেটা আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আমার আর কি কাজ থাকবে? আচ্ছা বল, কি বলতে চাইছিস? না, আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম তোকে আমি তখন না বলে ফিরিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি। আসলে আমার বুকের মাঝে তোর জন্য জায়গাটা সবসময় বেশি ছিল, আর আজও আছে। আমার জন্য তোর বুকে কোনো জায়গা নেই, তাই তো তুই আমায় এত কষ্ট দিয়েছিস। তোর কোনো ক্ষমা নেই। আমি আর তোকে ক্ষমা করতে পারবো না। ঠিক আছে, ক্ষমা করিস না। আমিও দেখি কতটা ধৈর্য শক্তি তোর আছে। আয়ান কথাটা বলতেই ঈশার দিকে এগিয়ে গেল। আয়ান ঈশার দিকে এগিয়ে গিয়ে ঈশার হাত ধরে ফেললো। আয়ান ঈশার হাত ধরে ফেলে একটা হ্যাচকা টান দিয়ে ঈশাকে নিজের বুকের দিকে টেনে নিল। আয়ান ঈশাকে নিজের বুকের দিকে টেনে নিয়ে শক্ত করে ঈশাকে জড়িয়ে ধরলো। ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে আয়ান ঈশার নাকে, ঘাড়ে, গলায় পাগলের মতো চুমু খেতে লাগলো। আয়নের এমন পাগল করা স্পর্শে ঈশাও ব্যাকুল হয়ে ওঠে। ভালোবাসা সত্যিই সুন্দর। বেঁচে থাকুক তাদের ভালোবাসাগুলো। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কা ক্রিয়েশনের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে।